আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অনেক অনেক বেশি শুকরিয়া। আমরা আমাদের বহু কাঙ্ক্ষিত যে সিরিজ সবার জন্য কোরআন শিক্ষা সিরিজের প্রথম ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আমরা সবার জন্য কোরআন শিক্ষা সিরিজের প্রথম ক্লাসটা কোরআন শরীফের 30 নম্বর পারার শেষের দিকের যে ছোট্ট ছোট্ট সূরাগুলো আছে ওই সূরাগুলো দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। আর ওই সূরাগুলো দিয়ে শুরু করার কারণ হলো এই সূরাগুলো আমাদের অনেকেরই মুখস্থ আছে। নামাজের মধ্যে এই সূরাগুলো আমরা একটু বেশি পড়ি। এই সূরাগুলো যদি আমাদের মুখস্থ হয়ে যায় তাহলে আমাদের নামাজটা বিশুদ্ধ হয়ে যাবে। যেহেতু আমাদের কোরআন শিক্ষা সিরিজের সবচেয়ে বড় তিনটা টার্গেটের মধ্যে একটা হলো কোরআন শরীফের বিশুদ্ধ তেলাওয়াত, দ্বিতীয় কোরআন শরীফের সহজ তরজমা তাফসির, তৃতীয় আরবি ভাষার উপর মৌলিক একটা দক্ষতা। তো যদি আমাদের এই শেষের দিকে ছোট ছোট সূরাগুলো তরজমা তাফসীর আমরা বুঝতে পারি তাহলে আল্লাহ তাআলা কি বলছেন এই জিনিসটা আমরা অনুধাবন করতে পারবো এবং নামাজের মধ্যে আমাদের মনোযোগটা অনেক বেশি বেড়ে যাবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব যতটা সহজে পারা যায় আমরা এই ক্লাসগুলো করার জন্য। অনেক পরিভাষা আমরা এখন বলবো না, আস্তে আস্তে বলবো। আপনাদেরকে বলবো যে আপনারা নিয়মিত আমাদের দরসগুলো শুনতে থাকুন। ইনশাআল্লাহ আমরা যে তিনটা বিষয়কে প্রাধান্য দিব সবার এই তিনটা বিষয় আয়ত্ত হয়ে যাবে, আমরা সে কামনাই করবো ইনশাআল্লাহ। আমরা সবার জন্য কোরআন শিক্ষা সিরিজের ক্লাসটা শুরু করতে যাচ্ছি সূরাতুল ফিল এর মাধ্যমে। সূরাতুল ফিল ঐতিহাসিক একটা সূরা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফিল নাজিল করে তখনকার সময়ের মক্কার মানুষদেরকে স্মরণ করিয়ে দিচ্ছিলেন যে তোমরা কি ভুলে গেছো কিছুদিন পূর্বেই তো অনেক বেশি ক্ষমতাধর একজন লোককে তার সেনাবাহিনী সহ আমি ধ্বংস করে দিছি। অথচ তখন মক্কার মানুষের তেমন কোনো ক্ষমতাই ছিল না, অস্ত্র শস্ত্র ছিল না। আর বাদশাহ আব্রাহা যে ইয়ামেন থেকে কাবা শরীফকে ধ্বংস করতে আসছিল তার বিশাল সেনাবাহিনী ছিল, হস্তি বাহিনী ছিল। আল্লাহ তাআলা তার কুদরতে বাদশাহ আব্রাহাকে ধ্বংস করে দিচ্ছেন। এই ঘটনা বলে আল্লাহ বুঝাচ্ছেন যে মুসলমানদের এখন যদিও জনবল কম, অস্ত্রশস্ত্র কম, শক্তি কম, কিন্তু যেহেতু তারা আল্লাহর দ্বীন প্রচার করেন, তাওহীদের কথা বলেন, আল্লাহ তাদেরকে বিজয় দিবেন। সূরাতুল ফিল আমরা জানি ফিলুন যে শব্দটা, ফিল অর্থ হাতি। এই হাতি দিয়ে আল্লাহ তাআলা সূরাটা বলার কারণ কি? যেহেতু বাদশাহ আব্রাহা কাবা শরীফ ধ্বংস করতে আসছে, তার মধ্যে বিশাল একটা হস্তি বাহিনী নিয়ে এসেছিল মানুষকে ভয় দেখানোর জন্য। এজন্য সূরার নাম হয়ে গেছে সূরাতুল ফিল। ফিলুন অর্থ হাতি। বাদশাহ আব্রাহা সে ইয়েমেনের বাসিন্দা ছিল। সে কাবা শরীফকে ধ্বংস করার জন্য ইয়েমেন থেকে বিশাল এক হস্তি বাহিনী নিয়ে মক্কায় আসছে। মক্কার মানুষ তাকে কোনো প্রতিরোধ করে নাই, তাদের ক্ষমতা বল কম থাকার কারণে তারা সমস্ত দায় দায়িত্ব আল্লাহ তাআলার উপর ছেড়ে দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট পাখির মাধ্যমে বাদশাহ আব্রাহা এবং তার বাহিনীকে ধ্বংস করে দিয়েছিল। সূরা ফিল সম্পর্কে কয়েকটা কথা বলার কারণ হলো, যদি আমরা এই বিষয়টা আমাদের ব্রেনের মধ্যে থাকে তাহলে আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াবো সূরা ফিল তেলাওয়াত করব তখন এই বিষয়গুলো আমাদের জেহানে চলে আসবে। তখন এই বিষয়গুলো মনে করে করে যদি আমরা তেলাওয়াতটা করি, আশা করি আমাদের নামাজের মধ্যে অনেকটা মনোযোগ বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা কি বলতেছেন সেই বিষয়টা আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফিল নাযিল করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরাইশের মধ্যে মক্কার মধ্যে অবস্থান করতেছিলেন তখন। এজন্য সূরাতুল ফিল ব্যাপারে বলা হয় সূরাতুল ফিল মাক্কিয়া, অর্থাৎ এমন একটা সূরা যে সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে এবং যে সূরার মধ্যে হস্তি বাহিনীর ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করছেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 5টা আয়াত নাযিল করছেন। শুধুমাত্র 5টা আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বাদশাহ আব্রাহার ওই ঐতিহাসিক ঘটনাকে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। প্রথম আয়াত ছিল এমন, আল্লাহ তাআলা 1 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন আলাম তারা। আমরা যদি একটু শব্দের দিকে দেখি, আলাম তারা অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আয়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা প্রশ্ন করতেছেন। প্রশ্ন করার মাধ্যমে এই সূরাটা শুরু করতেছেন। প্রশ্ন কেন করলেন? আল্লাহ তাআলা বলতেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেননি আপনার রব হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করেছেন?
তো আল্লাহ তাআলা এই কথা না বলে সরাসরি বলতে পারতেন যে হে নবী, আপনি তো দেখছেন যে আপনার রব হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করছেন। সাধারণত প্রশ্ন করা হয় যে শ্রোতা আছে, শ্রোতার মনোযোগ আকর্ষণ করার জন্য। যখন একটা প্রশ্ন করা হয় তখন শ্রোতা আরো বেশি মনোযোগ হয়, কেন প্রশ্নটা করলো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনোযোগ অনেক বেশি আকর্ষণ করার জন্য শুরুতে প্রশ্ন দিয়ে শুরু করলেন, আলাম তারা। তো প্রশ্ন দিয়ে শুরু করলেন। আমরা এখানে শব্দের বিশ্লেষণটা দেখলাম। তো এখানে যে হামজাটা আছে, এই হামজাটা সম্পর্কে আমরা বলি। এই হামজাটা হলো হামজা ইস্তেফহাম। হামজায়ে আরবিতে একে হামজা ইস্তেফহাম বলে, অর্থাৎ প্রশ্নবোধক শব্দ, যাকে প্রশ্নবোধক শব্দ বলা হয়, ইন্টারগেটিভ শব্দ। আরবিতে ইস্তেফহাম প্রশ্নবোধক শব্দ। সব সময় এই হামজা ইস্তেফহাম দিয়ে প্রশ্ন করা হয়। আমরা যদি স্মরণ রাখি, পরবর্তীতে যত এমন শব্দ আসবে হামজা ইস্তেফহাম, আমরা সহজে বুঝে যাব যে এখানে প্রশ্ন করার জন্য এই হামজা ইস্তেফহামটাকে আনা হয়েছে। এর অর্থ হলো কি? লাম তার। দেখেন এখানে লাম তার আল ইরাআতু রাআ ইয়ারা মাসদার থেকে, অর্থ হলো দেখা। তো লাম তার এটা নেগেটিভ, না বোধক, দেখেননি। যদি উভয়টা আমরা একসাথে মিলাই, আলাম তার, আপনি কি দেখেননি, তাহলে আমরা বিষয়টা যদি একটু মনে রাখি, আলাম তার, আপনি কি দেখেননি। কাইফা, কাইফা অর্থ কিভাবে। আরো বলা যায় যে কাইফা দুইটি অর্থ প্রদান করে, একটা হলো কেমন, আরেকটি হলো কিভাবে। তো কোথায়, কখন, কোন অর্থ প্রদান করে, এই বিষয়টা আমরা বুঝবো শব্দের ভঙ্গিমা, অনুবাদের তর্জ হিসাবে। আমরা তখন বুঝে যাব যে কাইফা কখন এবং কিভাবে এই দুইটা অর্থ প্রদান করে। কখন অর্থ দেয়, আবার কিভাবে অর্থ প্রদান করে। আমরা এটা সহজে বুঝে যাব অবস্থা বেঁধে। আলাম তার কাইফা, হে নবী আপনি কি দেখেননি। কাইফা কেমন। ফাআলা, ফাআলা সহজ একটা শব্দ। ফাআলা অর্থ করেছেন। এটা আল ফিআলু মাসদার থেকে এসেছে। আল ফিআলু অর্থ করা। ফাআলা মাজির সিগা, ওয়াহিদ মুজাক্কারে গায়েব। ফাআলা সে একজন পুরুষ করেছে। আমরা যে পরিভাষাগুলো বলবো, আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা শুধু এই পরিভাষাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। হতাশ হওয়ার কোনো কারণ নাই। বারবার আমরা পরিভাষাগুলো বলার কারণে আপনাদের এই পরিভাষাগুলো মুখস্থ হয়ে যাবে এবং আমরা অল্প স্বল্প করে পরিভাষাগুলোর ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। এখন হতাশ হওয়ার কারণ নাই যে মাসদার কাকে বলে, সিগা কাকে বলে, মাসি কাকে বলে, ওয়াহিদ মুজাক্কারে গায়েব কাকে বলে, এগুলো যদি শুধু শুনতে থাকেন। আরবি ব্যাকরণের একটা সৌন্দর্য হলো শুনতে শুনতে অনেক কিছু আয়ত্ত হয়ে যায়। অন্যান্য ব্যাকরণের তুলনায় আরবি ব্যাকরণটা সুশৃঙ্খলিত, বাকি মহা এক সমুদ্র। যদিও মহা এক সমুদ্র, কিন্তু এর সৌন্দর্য হলো শুধু আপনি মনোযোগ দিয়ে শুনতে থাকলেই এক সময় আরবি ব্যাকরণটা আপনার মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা বলতেছিলাম ফাআলা মাজির সিগা, ওয়াহিদ মুজাক্কারে গায়েব। আল ফিআলু মাসদার থেকে আসছে। আল ফিআলু অর্থ করা। তো ওয়াহিদ মুজাক্কারে গায়েব, ফাআলা সে একজন পুরুষ করেছে। হ্যাঁ, তো ফাআলা তিনি করেছেন। আলাম তারা কাইফা ফাআলা, কে করেছেন। রব্বুকা, আপনার রব। দেখেন রব্বুকা, এই যে রব্বুকার মধ্যে এখানে রব্বুন অর্থ প্রতিপালক, আর কা রব্বুন প্রতিপালক, এটা হলো ইসিম, নাউন। আর কা আপনার, এটা হলো প্রনাউন, জমির, যাকে আমরা বলি সর্বনাম। সর্বনাম মানে হলো নামের পরিবর্তে যা ব্যবহার হয় তাকে সর্বনাম বলা হয়। তাহলে ফাআলা তিনি করেছেন, তিনি কে। রব্বুকা ফাইল, অর্থাৎ আপনার রব করেছেন। রব্বুন অর্থ প্রতিপালক, কা আপনার। রব্বুন ইসিম, কা হলো জমির আরবিতে। যদি আমরা ইংরেজিতে বলি রব্বুন নাউন, আর কা হলো প্রনাউন। প্রনাউন জমির, সর্বনাম, নামের পরিবর্তে যা ব্যবহার করা হয়। আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা, হে নবী আপনি কি দেখেননি আপনার রব কেমন আচরণ করেছেন। কার সাথে আচরণটা করেছেন। বি আসহাবিল ফিল, কার সাথে করেছেন। বি আসহাব, বি আসহাব এখানে বা হলো হরফুল জর, এর অর্থ হলো সাথে, সঙ্গে। হরফুল জর কি। হরফুল জর হলো
এমন হরফ যে হরফ শব্দের শুরুতে এসে শব্দের শেষে জের প্রদান করে। দেখেন বা শব্দের শুরুতে আসছে, এসে শব্দের শেষে জের প্রদান করতেছে, বিআসহাবিল ফিল, বিআসহাবিল ফিল, বিআসহাবিল ফিল। তাহলে বা হরফুল জর, এর অর্থ হলো সাথে, সঙ্গে। আপনার রব আচরণ করেছেন, কার সাথে করেছেন? বিআসহাবিল ফিল, আসহাবে ফিলের সাথে। তো আসহাব এটা হলো জমা, বাংলাতে বলা হয় বহুবচন, প্লুরাল। হ্যাঁ, এর এক বচন অর্থাৎ ওয়াহেদ হলো আপনার সাহিবুন, সাহিব। সাহিবুনের জমা হলো আসহাব, সাথী। তো সাহিবুন অর্থ সাথী, আসহাব অর্থ সাথী সমূহ। আসহাব বিল ফিল, ফিল মানে হাতি, তাহলে হাতির সাথীদের সাথে। আসহাবুল ফিল মানে হলো হাতির সাথীদের সাথে আপনার রব কেমন আচরণ করেছেন হে নবী আপনি কি দেখেননি? আরবি ভাষার তরজমা অনুবাদের একটা দর্শ হলো পিছন দিক থেকে বা শেষ দিক থেকে অনুবাদরা করে আসা, তখন অনুবাদরা সুন্দর হয়। তাহলে আমরা শব্দটা একবার শুনি কোরআন শরীফটা শুদ্ধ করার জন্য। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হে নবী আপনি কি দেখেননি আপনার রব হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করেছেন? আমরা আমাদের সাথে সাথে বারবার যদি আপনি উচ্চারণ করেন, যখন আমরা বলি তখন আপনার সাথে সাথে বলেন মনোযোগ সহকারে, ইনশাআল্লাহ আমাদের পরিভাষাগুলো আস্তে আস্তে সহজ হয়ে যাবে। আমরা চেষ্টা করব যতটা সহজে বলা যায়। এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টা গেছে সেটা হলো সাহিবুন, আসহাবুন অর্থ হলো সাথী, আর কাইফা কিভাবে, রব্বুকা আপনার রব, আলাম তারা হে নবী আপনি কি দেখেননি। এ হলো আমাদের সূরাতুল ফিল এর প্রথম আয়াত। এখন আমরা আসি সূরাতুল ফিলের দ্বিতীয় আয়াতের মধ্যে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, প্রথম আয়াত শেষ। দ্বিতীয় আয়াত আলাম ইয়াজআল, আলাম, দেখেন আগে যেমন লাম তারা ছিল, এখানে ঠিক আগেরটার মতোই আলাম ইয়াজআল, আলাম ইয়াজআল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। দেখেন আগের মতোই হামজা ইস্তেফহাম, ইন্টারগেটিভ শব্দ, অর্থাৎ এমন শব্দ যার মাধ্যমে প্রশ্ন করা হয়। লাম ইয়াজআল, ইয়াজআল আল জাআলু মাজদার থেকে, জাআলা ইয়াজআলু অর্থ হলো বানানো, তৈরি করা, করা, কোনো একটা কিছু করার অর্থে আসে। তাহলে লাম ইয়াজআল করেননি, এই লাম ইয়াজআল, লাম তারা এগুলো ফার্স্টে নিয়ে যায়, অতীতের কোনো বিষয় বোঝানোর জন্য আসে। তাহলে আলাম ইয়াজআল তিনি কি করেননি, আলাম ইয়াজআল কাইদাহুম, দেখেন কাইদুন অর্থ হলো চক্রান্ত, আলাম ইয়াজআল কাইদাহুম, আলাম ইয়াজআল কাইদাহুম তিনি কি বানাননি, তিনি কি করেননি, কাইদাহুম, কাইদুন অর্থ চক্রান্ত, হুম মানে তাদের, হুম মানে তাদের। তাহলে কাইদুন অর্থ চক্রান্ত আমরা মনে রাখি, এমন যত জায়গায় আসবে কাইদুন শব্দটা চক্রান্ত অর্থে আসে, ষড়যন্ত্র অর্থে আসে, কূটকৌশল হিসাবে আসে। আলাম ইয়াজআল কাইদাহুম তিনি কি বানাননি, কাইদাহুম, হুম ওই যে আগের মতো জমির অর্থাৎ সর্বনাম নামের পরিবর্তে যা ব্যবহার হয় প্রনাউন, কাইদুন এটা ইসিম নাউন, আর হুম এটা প্রনাউন। তাহলে কাইদাহুম তাদের চক্রান্তকে, আলাম ইয়াজআল কাইদাহুম তিনি কি, তিনি ইয়াজআল আগের মতো ওয়াহিদে মুযাক্কারে গায়েব, তাহলে তিনি একজন পুরুষ করেননি, আলাম ইয়াজআল কাইদাহুম তিনি কি তাদের চক্রান্তকে করেননি, ফি তাদলিল। আরবি ভাষার মধ্যে আরেকটা চমৎকার সৌন্দর্য হলো একই শব্দ বা একই বিষয় বারবার আসা, যার কারণে কোনো ব্যক্তি যদি একটু কষ্ট করে প্রাথমিক দিকে পরিভাষাগুলো মুখস্থ করে রাখতে পারে, তাহলে তার জন্য পরবর্তী পরিভাষাগুলো বুঝা, আয়ত্ত করা একদম ইজি, একদম ইজি। যেমন এর আগে আমরা বলছিলাম বিআসহাবিল ফিলের মধ্যে বা হরফুল জর, হরফুল জর কাকে বলে? শব্দের শুরুতে এসে শব্দের শেষে জের প্রদান করে। দেখেন এখানে ঠিক ফি, ফি হরফুল জর। তো আগের
বা হরফুল জর যদি আমরা বুঝে থাকি তাহলে ফি হরফুল জরটা বুঝতে আমাদের জন্য সহজ হয়ে যাবে। ফি হরফুল জর, ফি তাদলিল, ফি তাদলিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি তাদের চক্রান্তকে করেননি? ফি এর অর্থ হলো মধ্যে, তাদলিল মানে হলো ব্যর্থ। তাহলে সরল অনুবাদ দ্বারায় তিনি কি তাদের চক্রান্তকে ব্যর্থর মধ্যে করেননি? আর সঠিক অনুবাদ হলো আল্লাহ কি তাদের চক্রান্তকে ব্যর্থ করে দেননি? তাহলে তাদলিল তাফঈলের মাসদার থেকে ব্যর্থ করে দেওয়া, নষ্ট করে দেওয়া, বিনষ্ট করে দেওয়া। তো আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি তাদের চক্রান্তকে ব্যর্থ করে দেননি? অর্থাৎ হ্যাঁ, অবশ্যই তিনি তাদের চক্রান্তকে ব্যর্থ করে দিয়েছেন। তো প্রথম যে আয়াত, ওই আয়াতের সাথে অনেকটাই অনুবাদের দিক থেকে মিল আছে। অর্থাৎ আ হামজা ইস্তিফহাম, লাম ইয়াজআল এরা নেতিবাচক নফি এর শব্দ, লাম ইয়াজআল তিনি কি করেননি? কাইদাহুম, কাইদুল ইসিম নাউন, হুম জমির অর্থাৎ প্রনাউন, বইটা মিলে হলো কাইদাহুম তাদের চক্রান্ত। ফি হরফুল জর, হ্যাঁ, অর্থাৎ এমন শব্দ যে শব্দ শব্দের শুরুতে এসে শব্দের শেষে জের প্রদান করে। তাহলে ফি অর্থ হলো মধ্যে, তাদলিল ব্যর্থ, নষ্ট করে দেওয়া, বাতিল করে দেওয়া, ধ্বংস করে দেওয়া। তাহলে তিনি কি তাদের চক্রান্তকে ব্যর্থ করে দেননি? আমরা আয়াতটা একটু শুদ্ধ করে শুনি। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, হে নবী আপনার রব কি তাদের চক্রান্তকে ব্যর্থ করে দেননি? সরল অনুবাদ। তাহলে আমরা এখানে যে বিষয়টা শিখলাম যে আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি তাদের চক্রান্তকে, কাইদুন অর্থাৎ চক্রান্ত, হুম মানে তাদের, কাইদাহুম তাদের চক্রান্তকে, ফি মানে মধ্যে, তাদলিল মানে ব্যর্থ করে দেওয়া। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি তাদের চক্রান্তকে ব্যর্থ করে দেননি? এ হলো আমাদের সূরাতুল ফিল এর দ্বিতীয় আয়াত। এখন আমরা শুরু করতে যাচ্ছি সূরাতুল ফিল এর তৃতীয় আয়াত। দেখেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল শেষ। তৃতীয় আয়াত থেকে আল্লাহ তাআলা ফিল এর মাধ্যমে শুরু করতেছেন, ওয়া আরসালা আলাইহিম। একটু খেয়াল করেন, ওয়া আরসালা আলাইহিম, ওয়া আরসালা আলাইহিম। যদি আগের বিষয়গুলো বুঝে থাকেন তাহলে এখন থেকে একদমই সহজ। আর আরবি সৌন্দর্য তো আমি বললাম যে একই বিষয় বারবার আসার কারণে প্রথমগুলো শুনলে পরবর্তীগুলো একদম ইজি হয়ে যায়। এখানে যে ওয়াটা হলো আতফের জন্য, আতফ মানে হলো আগেরটার সাথে পরেরটা মিলানো, আতফ। যেমন আমি ও আবুল অথবা অমুক বাড়িতে গেছে এবং সে খানা খাইছে, এই এবং যে শব্দটা আমরা বাংলাতে বলি সেটা হলো ওয়াও। ওয়াও অর্থ এবং, অথবা অনেক অর্থে আসে, বাকি আতফ শব্দ মিলানোর জন্য আসে। অর্থাৎ আগের যে আয়াত গেছে ওই আয়াতের সাথে সম্বন্ধযুক্ত করার জন্য ওয়াও আসছে। আরবিতে একে বলা হয় আতফ, এর অর্থ হলো সম্বন্ধযুক্ত শব্দ। এমন হরফ যে হরফ পরবর্তী আয়াতকে পূর্ববর্তী আয়াতের সাথে সম্বন্ধযুক্ত করে দেয়, সম্পর্কযুক্ত করে দেয়। এখন দেখেন আরসালা, আরসালা এটা মাজির সিগা, ওয়াহিদে মুযাক্কার। মাজি মানে হলো ফার্স্টের সিগা, অতীতের। অর্থাৎ আরসালা আল ইরসালু মাজদার থেকে আসছে। আল ইরসালু অর্থ প্রেরণ করা। মাজদার কি? মাজদার হলো মূল ধাতু, মূল শব্দ। আস্তে আস্তে আমরা পরিভাষাগুলো বুঝবো ইনশাআল্লাহ। তো বারবার আমরা মাজদার শব্দটা বলতেছি, খেয়াল করেন। আরসালা এর মাজদার হলো আল ইরসালু, অর্থাৎ আরসালা এর মূল ধাতু হলো আল ইরসালু, অর্থ হলো প্রেরণ করা। ও আরসালা এবং তিনি প্রেরণ করেছেন, আল ইরসালু অর্থ প্রেরণ করা। তো আরসালা এবং তিনি প্রেরণ করেছেন, মাজি ওয়াহিদে মুযাক্কারে গায়েব, প্রেরণ করেছেন আলাইহিম তাদের উপর। ওই যে এর আগে আমরা হরফুল জর বলছিলাম, এখানে দুইটা শব্দ, আলা হলো হরফুল জর, আলা হরফুল জর, আর হিম ওই যে আগের মতো জমির, অর্থাৎ যাকে আমরা বাংলাতে সর্বনাম বলি, নামের পরিবর্তে যা ব্যবহার হয় প্রনাউন। তো আলাইহিম, আলা অর্থ উপর, হিম অর্থ তাদের। তাহলে তাদের উপর প্রেরণ করেছেন এবং তিনি তাদের উপর প্রেরণ করেছেন। কি প্রেরণ করেছেন? তৈরন, মফউল। তৈরন আরবি ব্যাকরণের পরিভাষায় একে মাফউল বলা হয়।
এবং তিনি তাদের উপর প্রেরণ করেছেন তৈরন পাখি, তিয়ারতুন জমা আসে, তো তৈরন এক বচন, অর্থাৎ তিনি তাদের উপর পাখি প্রেরণ করেছেন। পাখিটা কি পাখি প্রেরণ করেছেন? আবাবিল। দেখেন আবাবিল, এখানে আমরা অনেকে ভুল করি, আমরা অনেকে বলি যে আল্লাহ তাআলা এই তখনকার সময়ে বাদশাহ আব্রাহার বাহিনীর উপর আবাবিল পাখি প্রেরণ করেছেন। তো আমরা মনে করি পাখির নাম হলো আবাবিল। সত্যিকার অর্থে আবাবিল এটা পাখির নাম না। আবাবিল এর অর্থ হলো যাকে যাকে। আবাবিল অর্থ যাকে যাকে। আমরা অনেক কিছু শিখতে পারবো ইনশাল্লাহ যদি নিয়মিত আমরা ক্লাসটা কন্টিনিউ করি। তা অনেকেই দেখবেন, আপনি জিজ্ঞেস করবেন অধিকাংশ মানুষকে যে তৈরন আবাবিল, আবাবিল মানে কি? সে বলবো আবাবিল মানে হলো ওই পাখি যে পাখিকে আল্লাহ তাআলা আব্বাস আবরার বাহিনীর উপর প্রেরণ করেছিলেন, এটা একটা পাখির নাম না। সত্যিকার অর্থে আবাবিল এটা পাখির নাম না। আবাবিল অর্থ যাকে যাকে, অর্থাৎ আল্লাহ তাআলা তাদের উপর মানে হলো আব্রাহার হস্তি বাহিনীর উপর আরসালা প্রেরণ করেছেন তৈরন পাখি, আবাবিল যাকে যাকে। তাহলে অনুবাদটা কি হলো? ওয়াও এবং আরসালা তিনি প্রেরণ করেছেন আলা উপরে হিম তাদের, তাহলে তাদের উপরে তিনি তাদের উপরে প্রেরণ করেছেন তৈরন পাখি, আবাবিল যাকে যাকে। তিনি মানে হলেন আল্লাহ। আল্লাহ তাদের উপর মানে বাদশাহ আব্রাহার বাহিনীর উপর আরসালা প্রেরণ করেছেন যাকে যাকে পাখি। সরল অনুবাদে এমন হবে যে আল্লাহ তাদের উপর যাকে যাকে পাখি প্রেরণ করেছেন। আমরা শুদ্ধ করার জন্য আয়াতটা শুনি। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, এবং তিনি তাদের উপর যাকে যাকে পাখি প্রেরণ করেছেন। তাহলে এখানে নতুন শব্দ তেমন নাই, শুধু শুরুতে যে ওয়াও আসছে এই ওয়াওটা হলো হরফে আতফ, আমরা বুঝলাম সমুদ্রযুক্ত শব্দ। আর তৈরন অর্থ পাখি, আবাবিল অর্থ যাকে যাকে। ওয়া আরসালা আলাইহিম তৈরন আবাবিল। আমাদের 3 নম্বর আয়াত শেষ। সূরা ফিলের মধ্যে মোট আয়াত হলো 5টা, 3টা আয়াত আমাদের শেষ। 4 নম্বর আয়াত, আমরা 4 নম্বর আয়াতের দিকে চলে যাচ্ছি। 3 নম্বর আয়াত ছিল ওয়া আরসালা আলাইহিম তৈরন আবাবিল। 4 নম্বর আয়াত হলো তারমিহিম বিহিজারাতিন। দেখেন এখানে একটু জিনিস খেয়াল করেন, তারমুন যে শব্দটা আসছে, আর রমিউ অর্থ নিক্ষেপ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন আলা ইন্না কুওয়াতার রমি, হে মুমিনরা তোমরা শুনে রাখো নিক্ষেপণই হলো মহাশক্তি। আল্লাহ রাসূল যখন বলছিলেন তখন নিক্ষেপণটা শুধু তীর ছিল, বর্ষা ছিল, কিন্তু আল্লাহ রাসূলের ওই যুগ থেকে এখন যে নিক্ষেপণটা আরো কত বেশি শক্তি, মহাশক্তি হয়ে দাঁড়িয়েছে। বর্তমান সময়ের বাস্তবতা আমরা দেখি মিসাইল সহ সবগুলো এখন নিক্ষেপণ, যার যত নিক্ষেপণ শক্তি আছে সেই তত বেশি শক্তিশালী। তো সেখান থেকে আর রমি অর্থ নিক্ষেপ করা। তারমি যে পাখিগুলো আল্লাহ প্রেরণ করছেন ওই পাখিগুলো এসে কি করছে? তারমি নিক্ষেপ করছে। হিম তারমুন হলো ফিল, যাকে ইংরেজিতে ভার্ব বলা হয়, ক্রিয়া। তারমুন ফিল, আর হিম ওই আগের মতো জমির প্রনাউন সর্বনাম, অর্থাৎ নামের পরিবর্তে যা ব্যবহার হয়। তারমিহিম পাখিগুলো এসে তাদের উপর নিক্ষেপ করেছে। তারমিহিম তাদের উপর নিক্ষেপ করেছে বিহিজারাতিন অর্থ হলো পাথর। হিজারাতুন অর্থ পাথর। তাহলে বাটা কি? বাটা আলাদা শব্দ, আগের মতো বি আসহাবিল ফিলের মধ্যে যে বা হরফুল জর, এখানেও বিহিজারাতিন বা হরফুল জর। হ্যাঁ, বিহিজারাতিন তাদের উপর নিক্ষেপ করেছে বিহিজারাতিন মিন, বায়ের মতো মিন ও হরফুল জর। মিন অর্থ থেকে, মিন হরফুল জর। হরফুল জর কাকে বলে আমরা অনেকবার বলে ফেলেছি। মিন হরফুল জর বিহিজারাতিন মিন সিজিল। সিজিল অর্থ হলো এমন কঙ্কর, পোড়ামাটি দিয়ে তৈরিকৃত কঙ্কর। পাথরের কঙ্কর হতে পারে, পোড়ামাটির কঙ্কর হতে পারে। সিজিল দেখুন, সিজিল অর্থ হলো পোড়ামাটির কঙ্কর। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন তারা তাদের উপর পোড়ামাটির কঙ্কর
পাথরের কঙ্কর তাদের উপর নিক্ষেপ করেছে, অর্থাৎ ছোট্ট ছোট্ট কঙ্কর ছিল যেগুলো পাথরের অথবা পোড়ামাটির মতো দেখাতো। তো এই বিষয়টাকে আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে তার মিহিম তাদের উপর নিক্ষেপ করেছে বিহিজারাতিন মিন সিজিল, পোড়ামাটির কঙ্কর বা পাথর কণা বা পোড়ামাটির কণা তাদের উপর নিক্ষেপ করছে। ইতিহাসের মধ্যে আসছে, তাফসীরের মধ্যে যে পাখিগুলো আসছিল তাদের মুখের মধ্যে একটা কণা ছিল এবং দুই পায়ের মধ্যে দুইটা কণা ছিল। প্রতিটা পাখি তিনটা কণা নিয়ে আসছিল। একটা কণা একটা সৈনিকের উপর পড়ার সাথে সাথে তার মাথা ছিদ্র হয়ে নিচ পর্যন্ত চলে গেছে, এমনকি হাতি ভেদ করে হাতির নিচ পর্যন্ত চলে গেছে। সাথে সাথে ওই সৈনিকটা মাটিতে পড়ে গড়াতে গড়াতে মারা গেছে। তাহলে এখানে 4 নম্বর আয়াতের মধ্যে তেমন নতুন কোনো শব্দ নাই। তার মূল অর্থ নিক্ষেপ করা, তার মিহিম আর রমিউ ফেল ভার ক্রিয়া। তারা নিক্ষেপ, হিম এটা হলো প্রনাউন, জমির সর্বনাম, যে তাদের উপর নিক্ষেপ করেছে বিহিজারাতিন পাথর মিন সিজিল, পোড়ামাটির পাথর তাদের উপর নিক্ষেপ করেছে। শব্দটা আমরা শুনি, তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। তারা অর্থাৎ পাখিগুলো আব্রাহার বাহিনীর উপর পোড়ামাটির কঙ্কর নিক্ষেপ করেছে। তারমুন হলো ফেল, যাকে আমরা ভার বা ক্রিয়া বলি। এই শব্দটা নতুন, অর্থ হলো নিক্ষেপ করা। আর হরফুল জর মিন অর্থ থেকে, এই শব্দটা নতুন আসছে। হিজারাতুন অর্থ পাথর, সিজিল অর্থ পোড়ামাটি, এই শব্দগুলো একটু নতুন আসছে। তো আমরা 4 নম্বর আয়াত শেষ করে ফেললাম। সর্বশেষ আয়াত 5 নম্বর যে আয়াত, ফাজআলাহুম কাআসফিন মাকুল। সর্বশেষ আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে সূরা ফিল শেষ করে দিচ্ছেন। ফাজআলাহুম, দেখেন ফা এটা হরফে আতফ হিসেবে আসে, ওয়াও যে আমরা বলছিলাম। তো পাখিগুলো তাদের উপর পোড়ামাটির কঙ্কর নিক্ষেপ করলো। কঙ্কর নিক্ষেপ করার ফলে কি হইল, আল্লাহ তাআলা এই জিনিসটা এই আয়াতের মাধ্যমে বলতে চাচ্ছেন যে তারা যখন ওই আব্রাহার বাহিনীর উপর পোড়ামাটির কঙ্কর নিক্ষেপ করলো, নিক্ষেপ করার কারণে অতএব বা অতঃপর ফাজা আলাহুম, এই পোড়ামাটির কঙ্করের মাধ্যমে আল্লাহ তাদেরকে বানায় দিলেন। যা আলা ঠিক পূর্বের মতো ফেল ভার্ব ক্রিয়া, ওয়াহিদে মুযাক্কারে গায়েব, জালা ফার্স্ট অতীতের সিগা, মাঝের সিগা, হুম প্রনাউন অর্থাৎ জমির, যাকে আমরা সর্বনাম বলি। ফাজা আলাহুম, ফলে তারা হয়ে গেল। কারা? বাদশা আব্রাহার যে সৈনিক, এই সৈনিকরা হয়ে গেল। এই পোড়ামাটির কঙ্কর নিক্ষেপ করার ফলে আব্রাহার সৈনিকেরা হয়ে গেল। কি হয়ে গেল? কাআসফিম মাকুল। কা দেখেন, কাআসফিম মাকুল ভেঙে ভেঙে লিখতেছি আমরা। এই যে কাআসফিম, এটা হলো একটা হরফ, কা হরফুল জর, ঠিক আগের মতো হরফুল জর। যে হরফ শব্দের শুরুতে এসে শব্দের শেষে জের প্রদান করে। আসফুন হলো মূল শব্দ, ইসিম, নাউন, নাম। আসফুন অর্থ হলো খড়কুটা। আমরা একটু খেয়াল করি, কা আসফিন খড়কুটার মতো। কা হরফুল জর, এর এক অর্থ হলো মতো। সবসময় কা মিসলুন মতো অর্থ প্রদান করে। আমরা এই বিষয়টা খেয়াল রাখবো। হরফুল জর গুলোর অনুবাদরা অর্থটা আমরা সবসময় খেয়াল রাখবো। কয়েকটা হরফুল জর আমাদের সামনে গেছে। মোট আরবি ভাষায় 17টা হরফুল জর আছে। তো 17টা হরফুল জরের মধ্যে আমাদের আজকে গেল বা হরফুল জর, মিন হরফুল জর, ফি হরফুল জর, আর এখন আসলো সর্বশেষ কাফ হরফুল জর। তাহলে কয়টা হরফুল জর গেল আমরা শেষে লিখে দেখাবো ইনশাআল্লাহ। তো কা হরফুল জর, এর অর্থ হলো মতো। কা অর্থ মতো। আসফুন অর্থ হলো খড়কুটা। আসফুন অর্থ হলো খড়কুটা। তাহলে যখন পাখিগুলো আব্রাহার বাহিনীর উপর কঙ্কর নিক্ষেপ করলো, ফলে আব্রাহার বাহিনী হয়ে গেল কাসফিন খড়কুটার মতো। কেমন? শুধু খড়কুটা না, কেমন খড়কুটা? আল্লাহ তাআলা বলতেছেন মাকুল। মাকুল, মাকুল। দেখেন বিষয়টা, বিশ্লেষণটা। মাকুল এটা মূলত আল আকলু মাজদার থেকে আসছে। আল আকলু অর্থ খাওয়া। আকালা ইয়াকুলু, আকালার রশিদু রাশেদ খেয়েছে। তাহলে আল আকলু অর্থ খাওয়া।
এখান থেকে ইসমে মাফউল মাকুল, এমন জিনিস যাকে খাওয়া হয়েছে, বক্ষিত, হ্যাঁ, চর্বিত। আমাদের মানুষ কোনো কিছু খাওয়ার পরে, মুখের মধ্যে চিবানোর পরে যেমন হয়ে যায় তেমন, অথবা কোন একটা গাভী ঘাসকে অনেকক্ষণ চিবানোর পরে যেমন হয়ে যায় তেমন। আল্লাহ তাআলা বলতেছেন যে তারা খড়কুটা হয়ে গেছে, খড়কুটার মতো হয়ে গেছে। কেমন খড়কুটা? মাকুল, যে খড়কুটাকে চাবানো হয়েছে, এমন চাবানো খড়কুটার মতো তারা হয়ে গেছে। তো মাকুল, চর্বিত, আসফিন, খড়কুটা। যখন আব্রাহার বাহিনীর উপর পাখিগুলো এই পাথরের কঙ্কর নিক্ষেপ করছে, তখন তারা চর্বিত খড়কুটার মতো হয়ে গেছে। তো চিন্তা করেন তাদের ধ্বংসের অবস্থাটা কত মারাত্মক। আল্লাহ তাআলা ওই বিষয়টা বোঝানোর জন্য মাকুল শব্দ নিয়ে আসছেন, আসফুন মাকুল। তাহলে আসফুন অর্থ হলো খড়কুটা, আর মাকুল অর্থ হলো চর্বিত, হ্যাঁ, চাবানো, যাকে চাবানো হয়েছে অনেক বেশি। তাহলে যখন পাখিগুলো এই ছোট্ট ছোট্ট কণা বাদশাহ আব্রাহার বাহিনীর উপর নিক্ষেপ করছে, তখন বাদশাহ আব্রাহার বাহিনী ফাজা আলাহুম হয়ে গেছে চর্বিত খড়কুটার মতো, অথবা বক্ষিত খড়কুটার মতো। তো এখানে নতুন শব্দ বলতে মাকুল, চর্বিত বা বক্ষিত, আসফুন অর্থ খড়কুটা। আর যে কাফ, কা হরফুল জরটা আসছে, কা হরফুল জর, আমরা বলছি কাফ অর্থ মতো। আজকে আমরা মোট 5টা হরফুল জর পাইছি। 1 নম্বরে আমরা হরফুল জর পাইছিলাম, এখান থেকে যদি আমরা দেখাই, 1 নম্বরে হরফুল জর পাইছি বা। বা অর্থ সাথে বা সঙ্গে, হ্যাঁ, আমরা হরফুল জর গুলো মুখস্থ করে নেব ইনশাআল্লাহ। বা হরফুল জর পাইছি। 2 নম্বর আমরা পাইছি ফি হরফুল জর। ফি অর্থ হলো মধ্যে, ফি হরফুল জর অর্থ হলো মধ্যে, বা ফি। এরপর মাঝখানেটা পাইছিলাম মিন, মিন হরফুল জর, হ্যাঁ। তো মিন অর্থ থেকে। সর্বশেষ আমরা যে হরফুল জরটা পাইছি সেটা হলো কাফ, কা। কা অর্থ মতো, মিসলু। এই হরফুল জর গুলো আমাদের আজকে সূরার মধ্যে আসছে, আমরা বিষয়গুলো খেয়াল রাখবো। বা সাথে, ফি মধ্যে, মিন অর্থ থেকে, কাফ অর্থ কাফ মতো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাগুলোর মধ্যে যে বিষয়গুলো আমাদেরকে বলছেন আমরা বুঝতে পারলাম। সর্বশেষ যে আয়াতটা, সে আয়াতটা ছিল ফাজআলাহুম কাআসফিন মাকুল, ফলে তারা বক্ষিত খড়কুটার ন্যায় হয়ে গেল। আমরা যদি পুরো সূরাটা একবার অনুবাদ সহ রিপ্লাই করি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হে নবী আপনি কি দেখেননি হস্তি বাহিনীর সাথে আপনার রব কেমন আচরণ করেছেন? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, হে নবী তিনি কি তাদের চক্রান্তকে ব্যর্থ করে দেননি? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, এবং তিনি তাদের উপর যাকে যাকে পাখি প্রেরণ করেছেন। পাখিগুলো কি করেছে? তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, পোড়ামাটির কঙ্কর তাদের উপর নিক্ষেপ করেছে। নিক্ষেপ করার ফলে তাদের অবস্থা কেমন হয়েছে হস্তি বাহিনীর? ফাজআলাহুম কাআসফিন মাকুল, ফলে তারা বক্ষিত বা চর্বিত খড়কুটার ন্যায় হয়ে গেছে। তাদের ধ্বংস অবস্থাটা এমন ছিল, একটা ঘাসকে কর্বণ করার পরে যেমন হয়ে যায় তারাও ঠিক তেমন হয়ে গেছিল। আল্লাহ তাআলা তাদেরকে সেভাবে ধ্বংস করেছিল। আমরা যে পরিভাষাগুলো বলছি, পরিভাষাগুলো এর পরও আসবে। আরবি ভাষার ব্যাকরণের সৌন্দর্য হিসাবে একটা শব্দ বারবার আসবে। যদি আমরা একটা পরিভাষা আয়ত্ত করতে পারি, পরবর্তীতে এই পরিভাষাটা আসলে আমরা সহজে বুঝে ফেলবো ইনশাআল্লাহ। এভাবে আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে চলবে। এই পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।